আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন, ওয়া আলা আলিহিত তাইয়্যিবিন আত-তাহিরিন, ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন, ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। তাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। 18ই ডিসেম্বর, 18তম ক্লাস। আমরা আছি রিডার 8, লেসন আমাদের এটা হচ্ছে 19। আজকে আমরা যেটা থেকে শুরু করব এইটার নাম হচ্ছে আল্লামুল মুজাহলাকা। আল্লামুল মুজাহলাকা মানে একটা লাম, যেই লামটা ইন্না যুক্ত বাক্যের খবরের সাথে আসে। হ্যাঁ, মানে একটা সেন্টেন্স, সেটা শুরুতে ইন্না আছে মুবতাদার সাথে, তো খবরের সাথে এই লাম জবর লা এসে যুক্ত হয়। আর এই লাম জবর লা এর মানে মানে হচ্ছে জিনিসটাকে আরো অবশ্যই অবশ্যই অর্থে নিয়ে আসা, মানে জোরালোকরণ। বললাম আমরা হামিদুন মারিদুন, হামিদ অসুস্থ। এখন আমরা ইন্না যোগ করি, যদি ইন্না মুবতাদাকে মানসুব করে, ইন্না হামিদান মারিদুন, নিশ্চয়ই হামিদ অসুস্থ। এইবার আমরা বলবো নিশ্চয়ই হামিদ অসুস্থ, অসুস্থই, মানে এরকম খুব জোরালো দিয়ে বাক্যটা। তাহলে ইন্না হামিদান লা মারিদুন। হ্যাঁ, অর্থাৎ একটা লাম জবর লা খবরের সাথে যুক্ত করা, আর সেন্টেন্সটাকে আরো বা খবরটাকে আরো অনেক জোরালো করে ফেলানো। ইন্না তো এমনি জোরালো করে, এরপরে লাম জবর লা, এটার মানেও হচ্ছে অবশ্যই। হ্যাঁ, এটার মানেও অবশ্যই। তো সেক্ষেত্রে কিভাবে ব্যবহার হয় আমরা দেখি। কোরআনুল কারীমের একটা আয়াতের অংশ এখান থেকে পড়বেন। আপনাদের মধ্যে থেকে নাহার ম্যাডাম, আপনি পড়তে পারবেন প্লিজ? নাহার ম্যাডাম শুনতে পাচ্ছেন? আচ্ছা, আচ্ছা, সিরাজুল আলম রাকিব, আপনি বলবেন প্লিজ? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ইন্না ইলাহাকুম লাওয়াহিদুন। ইন্না নিশ্চয়ই, ইলাহাকুম তোমাদের তোমাদের ইলাহ, তোমাদের ইলাহ বা তোমাদের মাবুদ, লা ওয়াহিদুন। লা তো জোর দেওয়া হচ্ছে, ওয়াহিদুন মানে এক। তাহলে তো নিশ্চয়ই তোমাদের ইলাহ বা মাবুদ, মাবুদ একজন হুম, বা এক। হ্যাঁ, অর্থাৎ ইন্না দিয়ে যেমন বাক্যটাকে জোরালো করে, আবার খবরের সাথে নতুন করে লাম যুক্ত হয়ে এটাকে আরো জোরালো করা হয়েছে। ইন্না ইলাহাকুম লাওয়াহিদ, নিশ্চয়ই তোমাদের রব এক। আচ্ছা, আপনি এই সেন্টেন্সটা পড়েন, আমরা বের করছি প্লিজ। ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত বানকাবুতি। হ্যাঁ, আসছি, আমি একটা শব্দ একটু দেখাই আপনাদের। আপনারা কি মনে করতে পারবেন যে কাবিরুন আমরা পড়েছিলাম? জি, কাবিরুন বড় নাকি? জি, এই কাবিরুন। জি, জি।
কাবিরুন, এটা থেকে আরো বড়, মানে এটাকে হচ্ছে আপনাকে আমরা বলছি হচ্ছে আকবরুন, আকবর নাকি? আকবারু। হ্যাঁ, আকবরু। আকবারু। তাহলে সগিরুন থেকে কি সুপারলেটিভ। হবে? হ্যাঁ, সুপারলেটিভ, গুড। আস আসগরু। গুড। সগিরুন থেকে আসগরু। আচ্ছা, এবার একটা শব্দ যেটা আমরা এর আগে শিখিনি, ওয়াহনুন। ওয়াহনুন মানে দুর্বল, ঠিক আছে? দুর্বল জি। হওয়া, নাউন ওয়াহনুন। এখন বলেন এইটার কি হবে সুপারলেটিভ? আও আওহানুন। না, নুন না, তানবিন হয় না। আওহানু। আওহানু নাকি? হ্যাঁ, ঠিক আছে, আও, হ্যাঁ, নু। আওহানু। আওহানু। মানে কি হবে? উম, অতি দুর্বল। মানে অতি দুর্বল, দুর্বলের চেয়েও দুর্বল, অতি দুর্বল। এখন আনকাবুত মানে মাকড়সা, হ্যাঁ। মাকড়সা, জি। তাহলে এবার বলেন। এটা সূরা আনকাবুতেরই আয়াত। জি। আহ, এবং নিশ্চয়ই না, আরবিটা আগে আহ, বলেন, ওয়া ইন্না। ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুতি। জি, এবং নিশ্চয়ই, বুয়ুতি মানে তো ঘর, আল মানে বুয়ুতি হাউস, মানে বহু হাউস, বচন, হ্যাঁ। হ্যাঁ, বহু বচন। জি। জি। বাইতুনের বহু বচন। তাহলে বাইতুল বহুবচন। মানে এবং বাড়ির মধ্যে সবচেয়ে দুর্বল, বাড়ি সমূহের মধ্যে সবচেয়ে সবচেয়ে দুর্বল, দুর্বল। মুদাফ মুদাফ ইলাইহি। এবং নিশ্চয়ই বাড়ি সমূহের মধ্যে সবচেয়ে দুর্বল। লাবাইতুল আনকাবুত মানে মাকড়সার বাড়ি, মাকড়সার ঘর বা মাকড়সার বাড়ি। গুড। তাহলে নিশ্চয়ই বাড়ি মানে ঘর সমূহের মধ্যে সবচাইতে দুর্বল ঘর হচ্ছে মাকড়সার ঘর। মাকড়সার ঘর। আচ্ছা, এই জি। আয়াতের একটা সুন্দর একটা অর্থ আছে, মানে পুরো আয়াতটাতে অনেক সুন্দর করে একটা মেসেজ দেওয়া হয়েছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদাহরণগুলো যে কত শক্তিশালী এবং দৃষ্টান্তমূলক, দৃষ্টান্ত, এটা আসলে এটা নিয়ে চিন্তা ভাবনা না করলে বোঝা যাবে না। আমি এই আয়াতটা বের করে আপনাদের সামনে একটু পড়ি। আনকাবুত, এটার এটা আয়াত কি ওই নাম্বার হচ্ছে, কাফিরদের জি কাফিরদের জি, বিশ্বাসের কথা বলা হচ্ছে? জি জি জি, 41। আল্লাহ বলছেন, যারা আল্লাহর পরিবর্তে অন্যান্য অভিভাবক গ্রহণ করে, হ্যাঁ, তাদের অবস্থা হলো মাকড়সার অবস্থার মতো। মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতা। বলতেছে মাকড়সা একটা ঘর বানায়। এবার আল্লাহ বলছেন, ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত, আর মাকড়সার ঘরই হলো সবচেয়ে দুর্বল ঘর। হ্যাঁ, মানে অর্থাৎ মানে খুবই খুবই শক্তিশালী কথা, যে যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে অভিভাবক হিসেবে গ্রহণ করেছে, মানে অর্থাৎ যেই অভিভাবকত্ব শুধুমাত্র আল্লাহর। এখন আমার বাবাও তো আমার অভিভাবক, বা আমার মা, আমার বড় যারা আছে, সেই অভিভাবকের কথা বলা হচ্ছে না। অর্থাৎ যেই অভিভাবকত্বের দাবিদার শুধুমাত্র আল্লাহ, যেমন তিনি আমাদেরকে সন্তান দেন, তিনি আমাদেরকে খাবার দেন, পোশাক পরান, বৃষ্টি দেন, ফসল ফলান। অর্থাৎ যেই ক্ষমতাগুলো, যেই অভিভাবকত্বের ক্ষমতাগুলো শুধুমাত্র আল্লাহর, সেইখানে অন্য কাউকে গ্রহণ করার লোকের উদাহরণ হচ্ছে মাকড়সার মতো। কি? মাকড়সা একটা ঘর বানায়, আর আল্লাহ বলছেন সেই ঘরটা কতই না দুর্বল। যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য অভিভাবকত্ব গ্রহণ করেছে অন্য কারো, তাদের উদাহরণ হচ্ছে মাকড়সার মতো, যে তারা একটা ঘর তৈরি করছে, সেটা খুবই দুর্বল। আচ্ছা, তারপরে প্লিজ। ইন্না ইন্না আনকারল আসওয়াতি লাসাউতুল হামির। আচ্ছা,
নাকরুন। নাকরুন মানে হচ্ছে নিকৃষ্ট, খতরনাক বলে না আপনার কিসে, উর্দুতে, হিন্দিতে? হিন্দিতে। আচ্ছা, নাকরুন। নাকরুন মানে হচ্ছে নিকৃষ্ট। হ্যাঁ? এখন ওই যে কাবিরুন থেকে আকবারু, তাহলে নাকরুন থেকে কি হবে? আনকারু। গুড, আনকারু। গুড। আনকারু। এখন দেখেন এখানে কি, মানে নিকৃষ্ট থেকে নিকৃষ্ট, হ্যাঁ। আচ্ছা, আর সৌতুন মানে হচ্ছে সুর, সদ দিয়ে, হ্যাঁ। সৌতুন, সুর, বহুবচন আসওয়াতুন। সুরসমূহ। হ্যাঁ। আসওয়াত। তাহলে এবার এটা পড়েন। ইন্না আনকারল আসওয়াতি লাসাউতুল হামির। আমির হচ্ছে হিমারের বহুবচন, গাধা। আর খচ্চর, গাধা, হ্যাঁ। হ্যাঁ। তাহলে এইটা হলো নিশ্চয় নিশ্চয়ই স্বর সমূহের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট সমূহের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট গাধার স্বর। গাধার স্বর। গাধার ডাক কেউ শুনেছেন? এখানে আছেন? আমি শুনি নাই কখনো। আচ্ছা, শুনলে বোঝা যাবে আর কি। গাধা হয়তো খুব মানে বিকট আওয়াজ করে বা সুন্দর ডাকে না আর কি। আচ্ছা, এটা কিন্তু কোরআনুল কারীমের আয়াত। একটা উদাহরণ দিতে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন গাধার স্বর হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট। আচ্ছা, তারপরে ইন্নাহু লাকুরআনুন কারীমুন। হুম, উম, নিশ্চয়ই সেটা নিশ্চয়ই সেটা কুরআনুল কারীমুন, মানে সম্মানিত। সম্মানিত কোরআন। কোরআন। নিশ্চয়ই সেটা সম্মানিত কোরআন। নিশ্চয়ই সেটা সম্মানিত কোরআন। জোরালো করে বলা হচ্ছে, একটা ইন্না আর একটা লা। লা- ইন্না আউওয়ালা বাইতিউ বুদিয়াল বুদিয়া লিনসি লাল্লাযী বিবা বিবাক্কাতা। হ্যাঁ। ইন্না নিশ্চয়ই, আউওয়ালা মানে প্রথম, এটা প্রথমের মধ্যে প্রথম। আউওয়ালা বাইতিন, প্রথম বাড়ি। প্রথম বাড়ি, হ্যাঁ, প্রথম বাড়ি। উদিয়াল উদিয়া হচ্ছে আপনার লিন্নাসি। প্যাসিভ। অদোয়া থেকে উদিয়া, অদোয়া মানে হচ্ছে উদিয়া। টু পুট। আচ্ছা, রাখা, তাহলে তো উদিয়া। রাখ। উদিয়া লিন্নাসি মানে মানুষের জন্য রাখা হয়েছে। আহ লাল্লাজি, লা যেটা আল্লাদি, সেটা একসাথে। লাল্লাজি লাল্লাদি। লাল্লাজি লাল্লাজি বিবাক্কাতা মানে মক্কাতে, মক্কাতে রাখা হয়েছে। গুড। মানুষের জন্য প্রথম ঘর মক্কাতে রাখা হয়েছে, মানে প্রথম ঘর, জি, ঘরের মধ্যে প্রথম ঘর। ঘরের মধ্যে প্রথম এটা ঘর। মক্কার আর একটা নাম হচ্ছে বাক্কা, হ্যাঁ। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। আশা করি স্যার। আপনারা এখানে যারা আছেন শুনতেছেন সবাই ওই আগের সেন্টেন্স গুলো বুঝতে পেরেছেন। আর একটা হচ্ছে যে বুঝতে না পারলেও মনে করেন আপনি পড়ার সাথে সাথেই বুঝতে পারেন নাই, কিন্তু ওই যে আপনি যদি রুট থেকে সার্চ দিয়ে শব্দগুলো বের করে ধরতে পারেন, এটাও কিন্তু মানে আমরা শিখতেছি। সবকিছু আপনার অর্থ জানা থাকবে না, আপনাকে বের করতে হবে, ডিকশনারির হেল্প নিতে হবে। আর নিয়মটা জানা থাকলে হবে ইনশাআল্লাহ। আচ্ছা। হুজুর, জি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম হুজুর, এই আসসালাম। ডিকশনারি ব্যবহার হুম, আমরা যতটুকু আমি মোটামুটি চেষ্টা করে দেখলাম যে উম, আমরা 5% মাত্র ইউজ করতে পারি। বাকি 95 অথবা 90% ইউজ করতে পারিনি। ইন দ্যাট সেন্স যে ওই যে এক একটা শব্দের বিভিন্ন রকমের চেঞ্জেস থাকে, যেমন সিঙ্গুলার হোক, প্লুরাল হোক, অথবা স্ত্রীলিঙ্গ, পুল্লিঙ্গ, এগুলো এগুলো তো বিভিন্ন কোডে ওখানে দেয়া, শর্টে শর্টে এগুলো আমরা বুঝি না, ধরে আনতে পারি না। তা আমি একটা প্রস্তাবনা যে ডিকশনারির উপরে আপনি একটা ক্লাস নেন, যে
একটা শব্দকে আমরা যখন ডিকশনারিতে দেখবো, তো আশেপাশের শব্দগুলোকে কোন মানে সাইন দিয়ে কি বোঝাচ্ছে, ওতে আমাদের সুবিধা হবে কি যে আমরা এগুলো একটু জি জি, বুঝতে পারছি। ভালোভাবে বুঝে আশেপাশে, নেব। জি জি, আশেপাশে একটা সাইনে আছে জিম, মানে বহু বচন। হ্যাঁ। আর আরো অনেক শব্দ আচ্ছা, থাকে, আর সিন, আমি সিন আছে সামিয়া, নুন আছে নাসারা হ্যাঁ, ওটা আর তো কি। ওটা অন্তত আমি ধরতে পেরেছি যে ওই যে আপনার বাপগুলো, কিন্তু প্লুরাল বা মহিলা পুরুষ এগুলোর ব্যাপারে কি থাকে, বা প্লুরাল জি কি থাকে? থাকে, প্লুরাল থাকে, আর মেইন নাউনটা থাকে। যেমন আহ যেমন হচ্ছে দেখেন, আহ এটা দেখেন, মনে করেন আপনি চাচ্ছেন, আপনি সার্চ দিলেন নুন সদ র লিখে। আচ্ছা, এর পাশে ব্র্যাকেটে লেখা থাকবে, এখানে এরকম লেখা থাকবে না স র, দিয়ে ব্র্যাকেটে লেখা থাকলো নুন, মানে এটা নাসারা ইয়ানসুরু প্যাটার্নের। নাসারা জ্ঞান ছিল আচ্ছা, প্যাটার্নের। এরপরে আবার ব্র্যাকেটে আপনাকে লেখা থাকবে নাস, এভাবে, সরি, নাস, এইভাবে থাকবে নাসরুন, মানে হেল্প, এটা মাসদার। ঠিক আছে, এটা মানে সে সাহায্য করেছে বা সাহায্য করা, এভাবে লেখা থাকবে। আর এটাতে কিছুই লেখা থাকবে না, এটা মাসদার, আপনাকে দেখে বুঝে নিতে হবে। হ্যাঁ, অর্থাৎ এটা আমাদের দেখে বুঝে নিতে হবে, কোনো জি জি কোনো জি, সাইন থাকবে না। না না, সাইন নাই। আর যদি বহু বচন হয় তাহলে একটা জিম থাকবে। যেমন মনে করেন এরকম দেখেন, নুক, আমি নাকরুন বলছি, এটা নুকরুন হবে। আচ্ছা না, ঠিক আছে, নাক, হ্যাঁ হ্যাঁ, নাকরুনও আছে নুকরুনও আছে। দেখেন, নুকরুন মানে হচ্ছে খারাপ কাজ। ঠিক আছে, এইবার একটা জিম দিয়ে পাশে লেখা আছে আনকারু, এটা আনকা, এখন শেষে কিছু দেওয়া নাই, এটা আনকারুনি হবে বা আনকারু হলো, যেটাই হোক, এটা হচ্ছে বহু বচন, এটা এক বচন, এই এটা জিমটা বহু হলো বচন। বহুবচনের সাইন। হ্যাঁ, জিম দিয়ে যে পরে যেটা লেখা থাকবে ওটা বহু বচন। বুঝছে? এইভাবে। আর উম, আপনারা দিবেন সব সময় সার্চ করতে গেলে মাদির শুরুটা, একদম প্রথম যে ভার্বটা, ওইটা দিলে সব চলে আসবে। হ্যাঁ, আবার নাউন দিলে এখন এটা এটা তো হলো চলে হুজুর আসবে। আপনার ওই যে ডিরাইভ ফ্রম ওয়ান থেকে। এখন আমরা কখনো কখনো তো, অথবা কখনো কখনো আমরা প্রায় পাবো টু থ্রি ফোরও হ্যাঁ, পাবো। টু, এগুলার যা পান আপনি প্রথমটা দিবেন, প্রথমটা দিবেন, মানে মাদির শুরুটা দিবেন। যেমন আপনার ধরুন ধরুন এই যে নাকারা নাক্কারা, তখন কি আমি হ্যাঁ, না, নাক্কা, গুড, আপনি না, তখন নুন কাফ র লিখলেই চলে আসবে, সিরিয়ালে সব পেয়ে তখন যাবেন। আপনার ডিরাইভ ফ্রম টু চলে আসবে? হ্যাঁ হ্যাঁ, এভাবে তাসদিদ দিয়ে লেখা থাকবে এরকম। আর যদি ডিরাইভ ফ্রম ফোর এর প্রয়োজন পড়ে, তাহলে ফোর চলে, ওই ফোরের ফোরটা লিখবেন আপনি। বলেন, তখন মনে কি আমি করেন ওই একটা, যে, হ্যাঁ একটা তখন বলেন যে কোনো, আসলামা, ওইটা আসলামাটা লিখতে হবে, এটা লিখতে হবে আপনাকে, এটা লিখতে হবে। মানে এটিকে আমাকে কি ওই যে তাসদিক দিয়ে লিখতে হবে, অর্থাৎ আপনি না 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 জবর না না, আপনি, আপনি জবরজের পেস্ট দিতে হবে না, আপনি কিছু এই, দেবো না? না, আপনি শুধু এটা দিলেই আচ্ছা হবে। আচ্ছা, জি, ঠিক আছে, জবরজের পেস্ট এখানে লাগবে না। এখানে লাগবে না। না, এবং নাউনটা সবসময় সরাসরি পাবেন, সেটা এক বচন হোক বা বহু বচন হোক। কিন্তু ভার্বটা পেতে গেলে আপনাকে হয় রুট দিতে হবে অথবা মাদির প্রথমটা দিতে হবে। আর কোনো কিছুতে আল দিবেন না, মানে নাউনে আল দিবেন না, সরাসরি নাউনের অক্ষরগুলো লিখবেন একসাথে মিলিয়ে। যেমন একটা নাউন বলেন, যে কোনো একটা নাউন। আপনার উম না সিরু, না নাউন কি বলতে পারি এখন, এই তো বলার সময় আসবে না। কলামুন। কলামুন লিখলে ঠিক কলাম আছে, চলে আসবে, এটা কলাম, লিখলেই চলে হ্যাঁ, আসবে। আর বহু কলাম। বচন যদি হয় আকলামুন, এটা লিখলেও আসবে, এটা লিখলে সরাসরি চলে আসবে। আর ভার্ব লিখতে গেলে রুট দিবেন অথবা মাদির শুরুটা দিবেন, হয়ে যাবে। এটাই, আর কিছু না আসলে। তারপরেও সমস্যা নেই, আমরা দেখবো, হ্যাঁ, অসুবিধা নেই। জি হুজুর, জি, জি। ঠিক আছে, এটা তো শুধু আপনি একাই বলেন, অন্য কেউ তো বলছেন না যে আমাদের ডিকশনারি শেখা দরকার বা হুজুর ইত্যাদি। আমি তো আসলে দুর্বল, দুর্বলই তো একটু না না, সবারই, চেষ্টা করে না যদি না, এটা আল্লাহ হয়েছে কিছু কি, দান না না, করে। এটা হচ্ছে আপনার ওই, মানে সবার জন্য তো দরকার, মানে এই শাস্ত্রের যত লোক আছেন তারা সব। জেনে গেছেন এর মধ্যে, আলহামদুলিল্লাহ।
ভাই, উনি উনি হলো ভাই ডিকশনারি খোলেন রেগুলার, জি জি আর আমি জি। তো কোনোদিন খুলিই নাই, এই জন্য আমি প্রশ্ন কি করব? না, আপনি জানেন আলহামদুলিল্লাহ, আপনাকে আল্লাহ সজ্ঞানে, মানে আপনাকে নিজে কি আল্লাহ আল্লাহ আপনার ভিতরে কিছু মেসেজ দিয়ে দিয়েছে, ফলে আপনার না, দরকার হয় না। আমি যেটা ফলো আলহামদুলিল্লাহ। করি ভাই, ওই যে একটা অ্যাপস আছে, আমি ওই অ্যাপসটা, একটা ভার্বের অ্যাপস আছে, ওইটাতেও মাদির প্রথম অক্ষরটা লিখলে 14 14 28টা চলে আসে। তো ওই অ্যাপসটা আমি দেখি মাঝে মাঝে। কি নাম আর সেদিন হুজুরকে বলছিলাম একটা কথা, যে রিভার্সো, আমাদের ডাক্তার সাহেব ফিল্টার নাম হুজুর এটা। ফিল্টার। ফিল্টার, জি। এটা ওই, আচ্ছা আমি ঠিক। অবশ্য অ্যান্ড্রয়েডে পাই নাই এটা, ওই আইওএস। আইফোনে আচ্ছা পাইছি। ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা দেখা যাক ইনশাআল্লাহ। জি মোহাম্মদ মুস্তফা প্লিজ। না, আমি প্রসঙ্গটা এরকম যে ওই হুজুরের সাথে আসলে আমি খুব লেগে থাকি হুজুরকে। হুজুর বিরক্ত হন না বটে, বাট আমি নিজে ফিল করি যে বিরক্ত হওয়ার মতো কর্মকাণ্ড আমি করি। না না না। তো আসলে আমি অনেক জ্বালাই হুজুরকে। না না, কোনো তো অসুবিধা নেই, তখন আপনি একদিন তো। একটা একটা জিনিস আমি পাচ্ছিলাম না, হুজুর পাচ্ছে। বিশেষ করে গতকালকেরটা আমি পরে, আজকেরটা পরে বলি। সেটা হচ্ছে যে হুজুর দেখতেছি যে একটা শব্দের অনেকগুলো মানে সিনোনিম পাচ্ছেন, কিন্তু আমি পাচ্ছি না। তখন হুজুর আমাকে বললো কি, আপনি যে একটা পাচ্ছেন ওই একটার মধ্যে একটা খোঁচা মারেন। খোঁচা মারলে দেখবেন যে একটা পেজ বেরিয়ে এসেছে, ওই পেজের মধ্যে ওইটার সিনোনিম অনেকগুলো আছে। তখন হুজুরকে বলছিলাম যে আগে শুনতাম যে গুরুজনের সাথে লেগে থাকো, ছোটখাটো অনেক কিছু পাবে, তা আসলে অনেক মূল্যবান। জি জি। এটা ছিল সেটা ওইদিনকার। আর আজকে যেটা হয়েছে, আজকে হুজুর আসলে, আজকে আমি খুব বাসে, তখন আমি ট্রাভেল করতেছিলাম, খুব শব্দ হচ্ছিল, ওই জন্য কথা জি। বলতে পারিনি। আজকে যেটা হয়েছে যে হুজুর যা, আমি একটা শব্দকে ডিকশনারি ঘাটতেছি, কোনোভাবেই আনতে পারতেছি না, তো হুজুর পারতেছে। তো হুজুর বলে যে আপনি, আমি তো হুজুর যেটা আমাকে যেই তিনটা লেটার বলতেছে রুটের, ওই তিনটা লেটারে আমি লিখতেছি, কিন্তু ডিকশনারিতে বলতেছে জিরো, কিছুই নাই। তখন হুজুর আমাকে বললো আপনি এটাকে কপি করে ওখানে পেস্ট করে তারপর আপনি সার্চ করুন। তখন চলে আসলো। তখন আমি লিখলাম হুজুর, গুগল কিন্তু এখানে বৈষম্য বিরোধী কর্মকাণ্ড করতেছে। কারণ সে হয়তো হুজুর অর্থাৎ মুদাররিসুন সার্চ করতেছে, তখন উত্তর দিচ্ছে, আর তালবে আলম সার্চ করতে উত্তর দিচ্ছে না। এটা ডাইরেক্ট বৈষম্য। এখন ছাত্র, এই যে এখন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এত কিছু হলো বাংলাদেশে, ওদেরকে জানাতে হবে গুগলের এগেইনস্টে একটা বড় ধরনের প্রতিরোধ বা প্রতিবাদ করার জন্য, যে আজ মুদাররিসুন এবং তালবি আলমের মধ্যে কোনো রকম কোনো ডিফারেন্সিয়েট করে উত্তর দেওয়া যাবে না। জি। আচ্ছা তালবে আলিম না, এখন আপনি তালবে আলিম বললে তো বিপদ, তলিবুল ইলম, আপনি তো শুদ্ধ আরবি বলতে হবে। না, সেটা তো আপনার, এটা তো কথ্য ভাষা থেকে বলতেছি তো। আচ্ছা ঠিক আছে, এটা অনেক আলহামদুলিল্লাহ ধন্যবাদ। ঠিক আছে। জি। একটু আচ্ছা তাহলে আমরা আলহামদুলিল্লাহ। পড়লাম লামুল মুজাহালাকা, বা হচ্ছে যে স্থানচ্যুত লাম, বা আমরা বলতে পারি খবরের লাম, আপনারা বলতে পারেন, অর্থাৎ খবরের আগে লাম এসে খবরকে এবং বাক্যকে আরো জোরালো করে। এবার আমরা শিখব কদ। কদের আমরা কদের অর্থ একটাই। হুজুর, এর সাথে একটা প্রশ্ন করি। এর আগে লাম দিয়ে আরেকবার একটা এরকম পড়িয়েছিলেন, ওটা কি ডিফারেন্স ছিল না এই একই জিনিস ছিল? জিক্রুল্লাহ, জিক্রুল্লাহি আকবারু। আচ্ছা ওইটা ছিল খবরের সাথে লাম, মুক্তদার সাথে লাম যুক্ত হওয়া, হ্যাঁ। আর এটা হয়েছে আচ্ছা। খবরের সাথে যুক্ত হয়েছে। মাশাআল্লাহ, আপনার তো মনে আছে। এই জন্য আমি একটু চিন্তা করছিলাম যে লাম তো একবার পড়েছি, কিন্তু এই জি লামটা, জি। ও ওইটা ছিল ইয়ার সাথে, মুক্তাদার সাথে না? মুক্তদার সাথে লাম, এটা খবরের ওইটাও সাথে তো লাম। নিশ্চয়তা, জি জি নিশ্চয়তা জি। ইয়ে করে। লাম জবর লা যদি কোথাও থাকে যেটাতে টান নাই, হ্যাঁ, এখানে আমাদের একটা বড় শেখার আছে, বা আমরা যারা প্রথম প্রথম শিখতে আসে আরবি, মানে মাদের যে কত গুরুত্ব এটা তাদেরকে শেখানোর জন্য উদাহরণ দিতে পারি, যে লাম জবর লা যদি কোনো নাউনের সামনে আসে, তাহলে সেইটা নাউনকে জোরালো করে। আর লাম আলিফ জবর লা মানে হচ্ছে নো। তাহলে একটার মানে ইয়েস বা অফকোর্স, আর একটার মানে হচ্ছে নো। পার্থক্য কি? পার্থক্য হচ্ছে একটা অক্ষর আছে এক্সট্রা উচ্চারণে, একটাতে টান আছে মানে লম্বা হয়, আর একটা হয় না। আচ্ছা, আমরা ফিরে আসি আমাদের আলোচনাতে। কদ। কদ মানে হচ্ছে অবশ্যই বা নিশ্চয়তা, এরকম আমরা আপনাদেরকে বলেছি আগে, অবশ্যই অর্থটা বলেছি। কদের আবার আরো মানে ইয়ে আছে, কি বলে, ব্যাখ্যা আছে, আপাতত এটা দেখি। কদের একটা অর্থ নিশ্চয়তা, আবার
সম্ভাবনা বা বিরলতা এই ধরনের অর্থেও আসে। আমরা দেখব একটা একটা করে। প্রথমে আমরা মাদির সাথে যদি কদ যুক্ত হয়, হ্যাঁ, সেক্ষেত্রে এটা নিশ্চয়তার অর্থে ব্যবহার হয়। মাদির পূর্বে যদি কদ আসে, তাকিদ, আমরা বলি না তাগাদা বা তাগিদ, সেই তাকিদ অর্থে ব্যবহার হয়। আচ্ছা, আপনাদের মধ্যে থেকে একজন পড়বেন প্লিজ এই দুইটা আয়াত। কে আছেন? আচ্ছা, হাসানুজ্জামান ভাই, আপনি আসেন প্লিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, আপনারা সবাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, প্লিজ আপনি বলেন। কদ দাখলাল মুদাররিসুল ফাসলা, শিক্ষক সাহেব অবশ্যই, যে শিক্ষক ক্লাসে প্রবেশ করেছেন। হ্যাঁ, এবং অবশ্যই এটা অবশ্যই প্রবেশ করেছেন, হ্যাঁ। আচ্ছা, এরকম অর্থে হয়। দেখেন, ফাসলা জবর আছে, মানসুব। কেন? আমি আবারও বলি, আগেও বলেছি, যেই নাউন দিয়ে ক্রিয়া সংঘটিত হওয়ার স্থান, সময় বা সংখ্যা বুঝায়, আমি আবারও বলি, যেই নাউন দিয়ে ক্রিয়া সংঘটিত হওয়ার সময়, স্থান বা সংখ্যা বোঝায়, সেই নাউনকে মাফউলুন ফিহি বলে। কি এবং কাকে দিয়ে প্রশ্ন করলে হয় মাফউলুন বিহি, ওইটাও মানসুব। মাফউলুন ফিহি, এটাও মানসুব হয়। তো এখানে আল ফাসলাটা হচ্ছে ওই ধরনের নাউন, হ্যাঁ। আচ্ছা, ডিকশনারির লিংক আমি দিয়ে দিব ইনশাআল্লাহ ক্লাস শেষে গ্রুপে। আচ্ছা, এরপরে এটা পড়েন। কদ ফাতাতকা দুরুসুন, তুমি অবশ্যই অনেকগুলো লেসন মিস করেছো। ফাতাতকা দুরুসুন, কদ ফাতাতকা দুরুসুন। আচ্ছা, তুমি অনেকগুলো লেসন মিস করেছো, কদ দিয়ে অবশ্যই অর্থটা হয়। আচ্ছা, এইবার যদি কদ মুদারির সাথে যুক্ত হয়, তখন বিভিন্ন অর্থে আসে। কিভাবে আমরা দেখি একটা একটা করে। প্রথমে সন্দেহ বা সম্ভাবনা, এটা হতে পারে মুদারির সাথে। মাদির সাথে থাকলে নিশ্চয়তা, আর মুদারির সাথে থাকলে সন্দেহ বা সম্ভাবনা। একটু পড়বেন প্লিজ। কদ ইয়াউদুল মুদিরু গদান, প্রধান শিক্ষক আগামীকাল ফিরতে পারেন। গুড। এখানে যে ভার্বটা আছে সেটা আমরা একটু দেখাই। আদা, দাল, ইয়াউদু। আদা ইয়াউদু মূলত ছিল আওয়াদা ইয়া ইয়াউদু। ইয়াউদু। ইয়াউদু, কিন্তু সেটাকে আমরা ওই যে এটাকে তালিল বলে। আমরা ওয়াওটাকে ফেলে এখানে একটা আলিফ দিয়ে মাদ করে দিলাম, আর এই জায়গাটাতে এসে চেঞ্জ করলাম। চেঞ্জ করলাম কিরকম, ও সরি, এটা আমি ভুল দিছি, ওয়াওয়ের পেশ হবে। ইয়া আ ইয়া আবুদু, ওয়াওয়ের পেশটা আমরা আইনকে দিয়ে দিব, আইনের সুকুনটা আমরা ওয়াওকে দিব। আদা ইয়াউদু, ফিরে আসা। আর একটা ভার্ব আছে রজা, ইয়ারজিউ, একই অর্থ, কোনো পার্থক্য নাই। কিন্তু রজা ইয়ারজিউ হচ্ছে সহি ক্রিয়া, মানে কোনো অসুবিধা নাই, ওই যে কোনো দুর্বল অক্ষর নাই। আর আদা ইয়াউদু, এটা হচ্ছে না, আজওয়াফে ওয়াউই, হ্যাঁ, আজওয়াফ ক্রিয়া, নাসারা ইয়ানসুরু প্যাটার্ন। আর রজা ইয়ারজিউ হচ্ছে দরাবা ইয়াদ্রিবু প্যাটার্ন। আদা ইয়াউদু, ফিরে আসা। তাহলে কদ ইয়াউদুল মুদিরু গদান, শিক্ষক সাহেব আগামীকাল ফিরতে পারেন, সরি, প্রধান শিক্ষক। আচ্ছা, তারপরে বলেন। কদ ইয়ানজিলুল মাতরুল ইয়াউমা, আচ্ছা, আজ আজকে, বৃষ্টি হতে পারে। গুড। আজকে বৃষ্টি হতে পারে। কদ আচ্ছা, ইয়ানজিলুল মাতরুল ইয়াউমা। আজকে বৃষ্টি হতে পারে। আচ্ছা, এবার হচ্ছে বিরলতা বা অভাব। কদ দিয়ে বিরলতা বা অভাবও বোঝাতে পারে। পড়বেন প্লিজ। কদ ইয়ানজাহু, কদ ইয়ানজাহু আত-তালিবু, আত-তালিবুল
কাসলানু। কাসলানু। আচ্ছা, নাজাহা ইয়ানজাহু মানে হচ্ছে পাশ কৃতকার্য করা। হওয়া। হুম, গুড। হ্যাঁ। কদ ইয়ানজাহু আর তলিবুল কাসলানু, অলস ছাত্র মাঝে মাঝে পরীক্ষায় পাস করে। তারপরে কদ ইয়াসদুকুল কুজুবু, কাযুবু। কাজুবু সদিকু। আচ্ছা, মিথ্যাবাদী মাঝে মাঝে সত্য বলে। হ্যাঁ। কদ ইয়াসদুকু, আচ্ছা, আ- সত্য বলা। সদাক ইয়াসদুকু, সত্য বলা। আচ্ছা, এরকম আর দুই একটা কেউ বলতে পারবেন? ইয়াসদুকুল একটা কাজিব। আছে এখন খুব আর কি, ওই যে বলে অনেকে, কেউ বলতে পারবেন? ঠিক এই ধরনের একটা বাক্য বলেন, বাংলায় বলেন, আরবিতে না, যদি কেউ জেনে থাকেন। আমার মাথায় একটা আসতেছে, আপনাদের সাথে মিলে গেলে তো খুবই ভালো হয় আর কি। একটা আছে হচ্ছে, নষ্ট ঘড়ি দিনে দুইবার সঠিক সময় দেয়। হ্যাঁ, ওই ধরনের। এই ধরনের অর্থ যে অলস ছাত্র মাঝে মাঝে পরীক্ষায় পাশ করে, মিথ্যাবাদীও মাঝে মাঝে সত্য বলে। আর একটা হচ্ছে নষ্ট ঘড়ি দুইবার সঠিক সময় দেয়। আচ্ছা, একটা বিরলতা বা অভাব। আর হুজুর এবার এটা তো বুঝলাম না, এই যে নষ্ট করে দুইবার সময় দেয় এটা কিরকম? ওই ওই টাইমটা যখন ও আসে আচ্ছা আচ্ছা আবার। আচ্ছা, ওই সময়টা তো এক সময় আসেই। এক সময় আসে। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দুবার আছে, 24 ঘন্টায় দুবার দুবার আসে, আছে। হ্যাঁ। রাইট। আচ্ছা, এবার হচ্ছে নিশ্চয়তাও হয়। হ্যাঁ, নিশ্চয়তাও হয়, এটা পড়েন। ওয়াকাদ তা'লামুনা আন্নী রাসূলুল্লাহি ইলাইকুম। ওয়াকাদ তা'লামুনা আন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, অথচ তোমরা নিশ্চিত ভাবেই জানো যে আমি তোমাদের কাছে আল্লাহর আল্লাহর রসুল। রসুল হিসেবে আসছি। হ্যাঁ, আল্লাহর রসুল হিসেবে আসছি। বুঝলি, তাহলে এই ডিফারেন্সটুকু আমরা কি দিয়ে বুঝবো? কখনো নিশ্চয়তা, কখনো আহ, মানে সম্ভাবনা বা সন্দেহ। আসলে এগুলো তো আপনার এক্সপ্রেশন এবং ভাষা, যারা কথা বলছে, প্রসঙ্গ, সেটার উপর নির্ভর মানে করবে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। কোনো এটা গ্রামাটিক্যালি কোনো ইয়ে হুম। নেই? না, নাই। এটা হচ্ছে নির্ভর করবে যে কিভাবে আকাশের দিকে আপনি তাকালেন আর তারপরে বললেন যে কদ ইয়ানজিলুল মাতারুল ইয়াউমা, তখন তো ওইটাই হবে। ঠিক আচ্ছা। আছে। আবার এক্সপ্রেশন বোঝায় বৃষ্টি হতে পারে অথবা বৃষ্টি হবে, এরকমও বলতে পারেন। হ্যাঁ, আপনি সেটা তো বোঝা যাবে আর কি। আচ্ছা, এটা কোরআনুল আচ্ছা। কারিমের একটা আয়াতের অংশ। অকদ তা'লামুনা আন্নী রাসূলুল্লাহি ইলাইকুম। আচ্ছা, এরপরে হচ্ছে জু। জু নিয়ে আমরা বেশ কয়েকবার পড়েছি। উম, স্যার একটা আচ্ছা। প্রশ্ন ছিল। জি জি, প্লিজ। স্যার আমরা লা পড়লাম, কদ পড়লাম, কিন্তু কোরআনে অনেক জায়গায় লাকদ আসছে একসঙ্গে, তখন কি হবে মিনিংটা? আচ্ছা, ল- কদ লাকদ একই অর্থ, মানে অবশ্যই। আচ্ছা, ওই যে লাকদ খলাকনাল ইনসানা জি। আহসানি তাকওয়িম। জি, লাকদ মানেও হচ্ছে অবশ্যই, এবং জোরালো করে আর কি বাক্যকে লাকদ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ স্যার। জি, আপনাকেও ধন্যবাদ। জু। জু আমরা অনেকবার পড়েছি। জু মানে হচ্ছে ওয়ালা। আমরা সবাই জানি জু লিহিয়াতিন, দাড়িওয়ালা। জু ইলমিন, জ্ঞানবান, জ্ঞানবান। জু মালিন, সম্পদশালী। এখন জু এর মারফু মানসুব মাজরুর রূপটা আমরা একটু দেখব। জু এক বচন, জু বহু বচন, এটা দেখব। দেখেন, জু মানসুব হলে দা, মাজরুর হলে দি, এটা এক বচন। আর জু এর বহু বচন হচ্ছে জাউ, জাউ। এটার মানসুব হচ্ছে জাউই, মাজরুর হচ্ছে জাউই। জু মানে ওয়ালা, বহু বচন জাউ। জা, জি, জাউই, জাউই। আচ্ছা, এরপরে হচ্ছে লাকিন্না
এবং লাকিন। দেখেন, ইন্নার 6 জন বোন আছে, আমরা আপনাদেরকে বলেছি এর আগে, আরো একবার দেখাই। ইন্না মানে হচ্ছে নিশ্চয়, আন্না মানে হচ্ছে দ্যাট, কান্না মানে হচ্ছে যেন মনে হয়। তাহলে আপনারা একটু ওই যে মুখে মুখে পড়ে নেবেন যার যার জায়গা থেকে। ইন্না, আন্না, কান্না। আচ্ছা, এরপরে আছে লাইতা। লাইতা মানে হচ্ছে হায় যদি, আফসোস। তারপরে আছে লাকিন্না, কিন্তু বা বরং। আর একটা আছে লাল্লা। এইটা হচ্ছে ইন্নার, ইন্নারা 6 বোন, ইন্না অ্যান্ড হার সিস্টার্স। এই হচ্ছে সেই শব্দগুলো যারা সবাই মুক্তাদাকে মানসুব করে। সবাই মুক্তাদাকে মানসুব করে, এটাই তাদের কাজ। ইন্না নিশ্চয়তার কথা বলে, আন্না দ্যাট অর্থে ব্যবহার হয়, কান্না যেন মনে হয়, লাইতা হচ্ছে আফসুস করে, লাকিন্না কিন্তু বা বরং অর্থ দেয়, লা আল্লাহ আশা আশঙ্কার অর্থ দেয়। আচ্ছা, তো লাকিন্না নিয়ে আমরা এখন কথা বলছি। লাকিন্না এবং লাকিন দুইটার একই অর্থ, কিন্তু কিন্তু ব্যবহার কোথায় কিভাবে হয় দেখেন। লাকিন্নার পরে মুবতাদা মানসুব হবে, কিন্তু লাকিনের পরে মানসুব হবে না। লাকিন আর লেকিন মনে হয় একই অর্থ। হ্যাঁ, যারা হিন্দি বা উর্দু জানেন তারা বলতে পারবেন। ঠিক আছে না, লেকিন মানে তো কিন্তু, তাই না? কিন্তু জি, কিন্তু লেকিন অথবা লেকেন। লেকিন লেকিন হিন্দি, আর লেকেন হচ্ছে উর্দু, এরকম। না, হিন্দিতে লেকিন কিন্তু বলে লেকিন। লেকিন আচ্ছা, লেকিন। আর আরবিতে সেটা হচ্ছে লাকিন। তাহলে লাকিন না যেটা, এটা মুবতাদাকে মানসুব করে ফেলবে, কিন্তু লাকিন যেটা সুকুন দিয়ে এটা মানসুব করে না। আমরা একটু দেখি। আচ্ছা, এটার উদাহরণ নাই। আচ্ছা, তারপরে আর 3টা শব্দ আছে, যেই 3টা শব্দ মুদাফ হিসেবে ব্যবহার হয়, হলে লাস্টের কাটা চলে যায়। একটা হচ্ছে জালিকা, তিলকা, উলাইকা। দেখেন, এখান থেকে পড়বেন হাসানুজ্জামান ভাই। জালিকুম, ও জালিকাম না, খৈরুল জালিকুম, লাকুম। সরি, কাম না, কুমি হবে, ভুল আছে। আচ্ছা আচ্ছা, জালিকুম, থ্যাংক ইউ। হ্যাঁ, জালিকুম খৈরুল লাকুম। অর্থ কি? জালাকুম তোমাদের জন্য জালিকুম, উত্তম, ওইটা ওইটা তোমাদের জন্য ওইটা উত্তম। ওইটা ওইটা আচ্ছা, তোমাদের জন্য, ওইটা তোমাদের জন্য উত্তম। ওইটা তোমাদের জন্য উত্তম। আচ্ছা, তারপরটা পড়বো স্যার। একটু বলছি। আচ্ছা, হ্যাঁ, তারপরে তিলকা দেখেন, যখন এরা মুদাফ হয় তখন তাদের কাটা পড়ে যায়। তারপরে ওয়ানুদু অনুদু। ওয়ানুদু আন তিলকুমুল জান্নাতু হুম, উরিস্তumuহা উতে টান হবে, বিমা উ কুন রিস তুমু, হ্যাঁ। উরিস্তumuহা হুম, বিমা কুনতুম হুম, তামালুনা। সুন্দর। না আদা। আচ্ছা, না আদা, ইয়ানুদু ইয়ানুদু, আহ টাকা। নু, ইয়ানুদু। ঠিক আছে, সেখান হ্যাঁ, থেকে নুদু, নুদু। আচ্ছা, এবং না, আচ্ছা না, এটা এরকম হবে না। তো আচ্ছা, এটা আমি একটু দেখে নাই। আচ্ছা, নাদা থেকে, হ্যাঁ, আচ্ছা, নুদু, তাদেরকে ডাকা হবে। হ্যাঁ, এটা হচ্ছে তা- আপনার প্যাসিভ। ঠিক আছে, প্যাসিভ। নাদা, নাদা সেটার প্যাসিভ, নুদু। আচ্ছা, তাহলে অনুদু, তাদেরকে আহ্বান করা হবে বা ডাকা হবে,
আনতিল ওই কুমুল, জান্নাতের দিকে। না, আনতিল কুমুল জান্নাতু। হ্যাঁ জান্নাত। হ্যাঁ, ওই জান্নাতের দিকে, গুড। ওই জান্নাতের দিকে। আচ্ছা, উরিস্তুমুহা, এবং তাদেরকে বলা হবে যে তোমরা উত্তরাধিকারী হয়েছো সেটার। উরিস্তুমুহা, আমরা পরে শিখবো শাব্দিক অর্থটা, আপাতত আর কি, আচ্ছা। মানে বিস্তারিত শাব্দিক অর্থটা জেনে রাখি। হুম। উরিস্তুমুহা, তোমরা উত্তরাধিকারী হয়েছো, বিমা কুনতুম বিমা- তা'মালুন, তোমরা যে আমল করেছো বা কাজ করেছো সেটা দ্বারা। তার ব্যাপার। সেটা দ্বারা, বিমা, উইথ উইথ বিমা। দ্যাট, বিমা কুনতুম তা'মালুন, হ্যাঁ, তোমরা তার দ্বারা এই ওই জান্নাতের উত্তরাধিকারী হয়েছো। হয়েছ। আচ্ছা, এবার উলাইকুম। আকুফারুকুম হুম, খায়রুম মিন উলি উলা, উ উলাইকুম। গুড। উলাইকুম মানে তোমাদের, উহারাই। না না, উলাইকা মানে তো উহারা, আর কুম হ্যাঁ। মানে তোমাদের, তোমাদের হুম। উহারা, আচ্ছা মানে আচ্ছা। তোমার, তোমাদের কাফেররা কি উত্তম, খয়রুম মিন উলাইকুম, তোমাদের ওদের থেকে উত্তম, এভাবে আর কি একটা আয়াতের অংশ। হ্যাঁ, আমি বলি এটা কোথায় আছে। আচ্ছা, এটা আছে, আচ্ছা এবার বুঝতে পারছি। এটা হচ্ছে আকুফারুকুম, মানে হচ্ছে তোমাদের, তোমাদের কাফেরেরা, ঠিক আছে, তোমাদের কাফেরেরা কি খয়রুন, তোমাদের হ্যাঁ মানে তোমাদের, তোমাদের সময়ে যে থেকে সমস্ত উত্তম। কাফের আছে তারা কি, প্রশ্ন, মানে তো প্রশ্ন, আকুফারুকুম, তোমাদের কাফেরেরা কি খয়রুন উত্তম, মিন উলাইকুম, উলাইকুম মানে তোমাদের মানে থেকে। তাদের, তোমাদের তাদের, মানে তোমাদের আহ, বর্তমানের কাফেররা কি তোমাদের আগের কাফের থেকে উত্তম, এরকম। হ্যাঁ, সূরা কমারে আছে, আকুফারিকুম খয়রুম মিন উলাইকুম, এই কাফেররা কি আগের কাফের থেকে উত্তম। আচ্ছা, এরপরে হচ্ছে ফিয়ালাতুন প্যাটার্ন থেকে মাসদার গঠন করুন, এগুলো মুখস্থ করতে হবে, আমি একটা একটা দেখাই। দারাসা, দিরাসাতুন, দারাসার মাসদার হচ্ছে দিরাসাতুন, দারাসা মানে শিক্ষা করা, শিক্ষা। হ্যাঁ। দিরাসাতুন মানে শিক্ষা। জারা, এবার কি হবে হাসানুজ্জামান বলেন তো, দিরাসাতুন প্যাটার্ন থেকে জারাতে কি হবে। জিরো সাতুন। না না, সিন সাক্ষাৎ। নাই তো, ইয়া, জিয়ারতুন। ও জিয়ার। যার ইয়া জিরু জিয়ারত। হুজুর দারাসার মাজদার দারসুন না? দারসুন হয়, দিরাসাতুন হয়। দুটাই হয়। আচ্ছা, জারা, জিয়ার। জিয়ারতুন, আদা, আদা ইয়া উদু তাহলে ইয়াদাতুন। গুড। ইয়াদা ফিরে আসা। আদা ইয়া না 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 ইদু না, ফিরে আসা। আমি বলি, আ ইয়াদাতুনের, আদা ইয়াউদু ফিরে আসা, ঠিক আছে, ইয়াদাতুনের ইয়া। আবার একটা অর্থ আছে। আচ্ছা। ইয়াদাতুন একটা হচ্ছে ডাক্তারখানা, আবার ইয়াদাতুন মানে হচ্ছে রোগী দর্শন, ঠিক আছে, রোগী দর্শন। আচ্ছা, করআ থেকে কিরাআতুন, কিরো কিরো আতুন। কিরো আতুন। পড়া। আচ্ছা, রওয়া থেকে, রোয়া মানে দেখা। না না, তাহলে বর্ণনা করা, রওয়া, আর ওটা তো দেখা। তাহলে রিয়া। রেওয়ায়াতুন, রিয়া। রিয়া রেওয়া, আতুন। রেওয়ায়াতুন, হ্যাঁ আমরা রেওয়ায়েত বলি না, রেওয়ায়েত বলা হয়। হ্যাঁ, হাদিস আচ্ছা। শাস্ত্রে রেওয়ায়েত শব্দটা ব্যবহার করা হয়। অনেক ধন্যবাদ। এরপরে আছে কনভারসেশন, সেটা আমরা আগামী ক্লাসে পড়বো।
19 নম্বর চ্যাপ্টারের কনভারসেশনটা আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে পড়বো। আপনারা একটু শব্দ অর্থগুলো দেখবেন বইয়ের পেছন থেকে, তারপরে আমরা পড়বো। সহজ আছে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে করবেন, নাহলে আমরা শেষ করবো ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমরা শেষ করছি। আপনাদেরকে অনেক ধন্যবাদ। দেখা হবে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম। স্যার জি জি, স্যার সাইদুল ইসলাম ভাই প্লিজ। স্যার প্যাসিভ ফর্মটা তো এখনো পড়া হয়নি, ওটা একটু কি যদি বলেন। প্যাসিভ পড়া হয়নি আমাদের। আচ্ছা, না। না, প্যাসিভ তো অনেক আগেই পড়ানো হয়েছিল। যাক সমস্যা নাই, হ্যাঁ পড়ানো হয়েছে। হ্যাঁ, রিভিশন তারপরে হতে একটু পারে। একটু আমরা বলি নাসারা। সাইদুল ইসলাম ভাই দেখেন, নাসারা আর ওইটা হয়ে যায় নুসিরা। নুসিরা। নাসারা মানে সে সাহায্য করেছে, আর নুসিরা মানে সে সাহায্যকৃত হয়েছে। এখন আমরা পড়েছিলাম এই নুসিরা মানে যা, ঠিক একইভাবে এই মানসুরুন মানেও তাই। মানে হচ্ছে যে আপনার অবজেক্টিভ ফর্ম যেটা আছে ইসমুল মাফউল, সেইটা এবং প্যাসিভটা একই। ঠিক আছে, মানে নুসিরা মানে সে সাহায্যকৃত হয়েছে, আর নাসারা সে সাহায্য করেছে। কতালা সে হত্যা করেছে, কুতিলা সে হত্যাকৃত হয়েছে। হাফিজা সে সংরক্ষণ করেছে, হুফিজা তাকে সংরক্ষণ করা হয়েছে। আমরা ক্লাসে পড়েছিলাম, আবার আসবে হয়তো সামনে। আর না হলে যেটা পড়েছিলাম ওই ভিডিওটা আমি শেয়ার করে দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাদেরকে। দেখা হবে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।